একটা পক্ষের ইন্দ্রজি তারা একটা কারসাজি করতেছেন, নারী শিক্ষার্থীদেরকে ভোট কেন্দ্র যাওয়ার জন্য তারা নিরুৎসাহিত করতেছেন। আমরা কারণ দেখেছিলাম কি জানেন, যে টিএসসির মতো জায়গায় 14,000 নারী শিক্ষার্থীর জন্য 3টা নারী হলের জন্য তারা ভোট কেন্দ্র তৈরি করেছে। তারা একটা অস্বাভাবিক একটা পরিকল্পনা দিয়েছেন, সেটা নাকি শুধুমাত্র টিএসসিতে 176টা ভোট কেন্দ্র স্থাপন করবে। খুবই হাস্যকর বিষয়। আমাদের দাবির পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন তারা হচ্ছে নারীদের 3টে হল টিএসসিতে একটা স্প্রে কামাটা নিয়ে গেছে, তাদের ঠিক পাশে কার জন্য নিয়ে গেছেন, একই সাথে আপনার রোকেয়া হল অন্য জায়গায় নিয়ে গেছেন। কিন্তু আমরা যে দ্বিতীয় যে দাবিটা জানিয়েছিলাম, আমাদের বঙ্গমাতা এবং কুয়েত মন্ত্রী হল, আমরা দেখিয়েছিলাম যে বঙ্গমাতা কুয়েত মন্ত্রী হলের ঠিক পাশে সমাজ কল্যাণ এবং গবেষণা ইনস্টিটিউট আছে। আমরা যদি নারী শিক্ষার্থীকে ভোটদানে অনুপ্রাণিত করতে চাই, তাহলে আমরা তাদেরকে সেই সুন্দর বঙ্গমাতা কুয়েত মন্ত্রী হল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাবে এত অস্বস্তি দিয়ে, দূরত্ব দিয়ে তাদেরকে এত ভোগান্তি স্বীকার করার কোনো মানে হয় না। আমরা প্রশাসনকে আবার স্পষ্ট কথা বলতে চাই, আমরা একবার আপনাকে দাবি জানিয়েছিলাম, দাবির পরিপ্রেক্ষিতে আপনার শুধু টিএসসিতে সংস্কার করেছে, টিএসসি ভোট কেন্দ্রের মধ্যে পরিবর্তন হয়েছে। আমরা দ্বিতীয় দাবি জানাতে চাই, আপনারা আবারও যে বঙ্গমাতা এবং কুয়েতপন্থী হলে ভোট কেন্দ্র তাদের পাশে ঠিক ওই জায়গায় স্থাপন করেন, তাহলে নারী শিক্ষার্থীরা ভোটদানে অনুপ্রাণিত হবে, তারা ভোগান্তি মনে করবে না। আপনি জানেন অনাবাসী শিক্ষার্থী সেখানে যেতে পারবে। আমরা আজকের সংবাদ মধ্যে থেকে আবার প্রশ্ন দাবি জানতে চাই যে শিক্ষার্থীকে বিশেষ করে নারী শিক্ষার্থীকে ভোটদানের জন্য অনুপ্রাণিত করেন। সবাইকে ধন্যবাদ।